সুভাষ, বিপদ কি সামলানো গেল? পুলিশের বেজার মুখ দেখে সেটা বুঝতে পারলে না? হ্যাঁ, খুব দুঃখ পেয়েছে। আহারে, এ কি তোমরা আমাকে ছাড়া শশা খাচ্ছ? এটা কিন্তু ঠিক করনি। হ্যাঁ, এতে একটু নুন ফুল লাগাতে পারতে তো গো। থামো। কি করছো গোপাল বাবু? কেন? কারোর মুখ নড়ছে, কেউ খাচ্ছে শশা? শশাতে এটা নুন নয়, ম্যাগনেসিয়াম লাগানো হয়েছে পুলিশকে বোকা বানাতে, বুঝলে? ম্যাগনেসিয়াম? ম্যাগনেসিয়াম বিস্ফোরক বানাতে লাগে। ওরে বাবা, তোমরা তো আজব ছেলে। মরতে মরতে বেঁচে গেছি। একে আমার এত খিদে পায়, এটা তো পেটে গেলে বিস্ফোরণ হয়ে যেত। আস্তে আস্তে। যতীনদা, যতীনদা, কেউ সাড়া কেন দিচ্ছে না? সুভাষ এখানে এসে কেন ঢুকলো? এরম একটা পরিত্যক্ত বাড়িতে এই ছেলেটার সাথে কি স্বদেশী দলের কোনো সম্পর্ক রয়েছে? ব্যাপারটা তলিয়ে দেখতে হচ্ছে। কি যতীনদারা গেলেন কোথায়? কোথাও তো একটা জিনিসও পড়ে নেই। তাহলে কি খুন হওয়ার পরে পুলিশের তল্লাশির ভয়ে ওনারা গা ঢাকা দিয়েছে? ওনারা ধরা পড়ে যাননি তো? হেমন্তও কি কিছু জানে না? কোথায় পাবো এখন ওনাদের? স্যার, একদম না, এক পাও এগোবে না। সুভাষ যেন বুঝতে না পারে যে ওকে আমরা ফলো করছি। স্যার, এই পোড়ো বাড়িতে কি জন্য এসেছিল বলুন তো? সেটাই তো জানতে হবে আমাদের। দেখতে হবে সুভাষ এখন ঠিক কোথায় কোথায় যাচ্ছে, আর তাই থেকেই ঠিক কোনো না কোনো সূত্র আমরা পেয়ে যাব। এখন চুপ করে ফলো করো।
কোথায় গেল? এই, এদিকে চলো। আরে হেমন্ত, এই যে সুভাষ, আমি তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। তুমি কোথায় গিয়েছিলে? আমি যতীন দাদার খোঁজ নিতে গেছিলাম, কিন্তু কাউকে পেলাম না। শোনো শোনো, সেই জন্যই তোমাকে খুঁজছিলাম। ওই বাড়ির দিকে এখন আর যেও না, বিপদ হতে পারে। বিপদ? হ্যাঁ, যতীন দাদা অন্য বাড়ি ভাড়ার খোঁজে বেরিয়ে পড়েছে। এখন এই বাড়ি আর এখানে নিরাপদ নেই। কি বলছো? হ্যাঁ, এখন এখন চলো তাড়াতাড়ি, পুলিশ যে কোনো সময় এখানে চলে আসতে পারে। চলো। কিন্তু হেমন্ত, যতীন দাদার ব্যাপারে তুমি কি করে জানলে? অত কথা হয়নি আমার সাথে। আমার সাথে মনোরঞ্জনের দেখা হয়েছিল। বাকিরা কে কোথায় আছে আমি বিস্তারিত জানতে পারিনি। আর যতীন দা? তাও জানি না। শুধু এটুকু জানতে পেরেছি, ওই পরিত্যক্ত বাড়ির ওপরে পুলিশের সন্দেহ জন্মানোয় ওই বাড়ি ছাড়তে হয়েছে। ওরা বাড়ি ভাড়ার খুঁজে বেরিয়েও পড়েছে, হয়তো এখন রাস্তায় রাস্তায় ঘুরছে। একটা অন্য আস্তানা জোগাড় করতে না পারলে বিপদ কাটবে না। আরে রতন কাকা, দাদাবাবু, বাড়ি ফেরবেন না? ফিরবো, কিন্তু তুমি এখানে এলগিন রোডের বাড়িতে যাওনি? যাওয়ার তো কথা ছিল। শেষে খবর পাওয়া গেল বাড়ি রং করার যে হেড মিস্ত্রি তার বাবা মারা গেছে। বড়বাবুকে না জানিয়ে 20 দিন কাজ বন্ধ ছিল। দেখেছ? ওদিকে বাড়ি রং করার কাজ বাকি রয়ে গেল, আর এদিকে পথে ঘাটে শুনছি খুব ঝামেলা হচ্ছে, কেউ বেরোতে পারছে না। তাই এই বেলা বেরোলাম। যাই বাজারে যাই, দেখি যদি কিছু পাই নেবো। মাছ নেব জেলে পাড়া থেকে। বেশ বেশ, তুমি এসো, আমি কিছুক্ষণ পরেই বাড়ি ফিরে আসছি। আচ্ছা এসো, কিন্তু আমি চলি। থানায় খবর দাও, বলো ফোর্স রেডি রাখতে। যে কোনো মোমেন্টে আমার ফোর্সের প্রয়োজন হবে। যাও। এই ছেলেটাকে আমার বেশ সন্দেহজনক মনে হচ্ছে। পরিত্যক্ত বাড়িতে কাউকে খুঁজে না পেয়েও ও শেষ অবধি কোথায় যায় সেটা আমায় ফলো করতে হবে। দিন, এর মধ্যে সব মুড়ে ঢেলে দিন। বাতাসাও নেব। এর সাথে একটু ভাব জমাতে হবে, বাড়ির খোঁজও নিতে হবে, নইলে এখন নতুন ডেরা বাঁধবো কোথায়? সরকেল সাহেব খুন হয়ে যাওয়ায় পুলিশের সমস্ত সোর্সকে বলা হয়েছে খবর জোগাড় করতে। যে সঠিক খবর দিতে পারবে তাকে বিশেষ পুরস্কার দেবে পুলিশ। দিন, এবার বাতাসাটা দিন। কতটা বাতাসা? আপনি অভিজ্ঞ মানুষ, এই এতটা মুড়ি খেতে যতটা বাতাসা লাগে ততটাই দিন। তাহলে বলুন, ভিজিয়ে খাবেন না শুকনো? না, আপনার সাথে টেক্কা দিয়ে পারবো না। দিন, আপনি গোটা 50 মতো বাতাসা দিন। আচ্ছা দাদা, আপনার এই এলাকায় কি সবাই আপনার মতোই রসিক? না, একজনের কাছে বাড়ির খোঁজ নিলাম। খোঁজ নিতে সে একটা প্রাসাদের মতো বাড়ি দেখিয়ে দিল। কেন, আপনার কি বাড়ি লাগবে নাকি? পেলেও হয়, না পেলেও হয়। আচ্ছা, এই এলাকায় একটা বাড়ি ভাড়া নিলে কেমন ভাড়া দিতে হয়? মানে খালি আছে কোনো বাড়ি? কেমন বাড়ি নেবেন তার উপর ভাড়া নির্ভর করে। আবার তেমন যদি ঘোরের বাড়িওয়ালা হয় তাহলে তো আগে কিন্তু কাজের খবর নেবে, তারপর আপনি কি করেন তারপর যেমন বুঝে তেমন কোপ মারবে। বাবা, বাড়ি ভাড়া খুঁজছে, আবার মুড়ি বাতাসা খুঁজছে। এ তো খুব সহজ ব্যাপার নয়। মুখুজ্জিবাবুর বাড়ির একতলাটা ভাড়া দেবে। আপনারা কি কাজ করেন? কে কে থাকবেন? আমি আর আমার কয়েকজন খুড়তুতো ভাই চালের আড়তের ব্যবসা করবো, তো সেই জন্য। বাবা, চালের ব্যবসা করবে আর রাত বিরেতে বাড়ি খুঁজতে এসেছে। অবস্থা এত খারাপ যে মুড়ি খাচ্ছে।
খবরটা তো থানায় দিতে হবে। অতি ভালো মনে হচ্ছে না। দাদা আপনি একটু বসুন, আমি ওই মুখুজ্জিবাবুকে তাসের আড্ডা থেকে ডেকে আনছি। বসুন আপনি। আরে ও দাদা, আরে কোন বাড়িটা বলে যাবেন তো? দাদা আপনি বসুন না, আমি ডেকে আনছি। মুখুজ্জে বাবুকে ডাকার খুব বেশি তাড়া মনে হলো। আচ্ছা দাদা, এই মুখুজ্জে বাবুকে? কি জানি, এই পাড়ায় মুখুজ্জি কোনো ঘর নেই তো। আমি জানি না কোন মুখুজ্জি। ভুল লোকের এখানে কথা গেল না তো? দূর দূর, এ পাড়ায় নেই তো আর কি করব। আপনি বাতাসা দিন দিন, এই নিন। আমি চলি। আমায় যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকা ছেড়ে বেরিয়ে যেতে হবে। জানি না কেন মনে হচ্ছে কিছু একটা সমস্যা আছে। যে লোকটা যেচে বাড়ি ভাড়ার কথা বললো সে যেন কিছুতেই পিছু না নিতে পারে। পুলিশ তোমাকে দেখলে প্রথমেই গুলি চালাবে না, তোমাকে ধরে বাকিদের কাছে পৌঁছাতে চেষ্টা করবে। পুলিশ গুলি চালাবে না, তাড়া করবে, আমায় ধরে খবর পেতে চেষ্টা করবে। এই সুযোগেই আমায় পালাতে হবে। বাসটা যত সারেন্ডার কর। যদি বাসতে যাও সারেন্ডার করো, নাহলে কিন্তু গুলি করে দেবো। আমি কিন্তু গুলি করে দেবো, দাঁড়িয়ে যাও। Stop! I said stop!
আমায় যেভাবেই হোক এখান থেকে পালাতেই হবে। ধরা আমি কিছুতেই তোমাদের দেব না। দলের সবাইকে তোমরা আমায় ধরে ট্রেস করবে, তাও করতে দেব না। রক্তের দাগ দেখে পুলিশ এগোতেই থাকবে। কিছুক্ষণের জন্য রক্তটা বন্ধের ব্যবস্থা করতেই হবে। তাড়াতাড়ি এসো, এই রক্তের দাগগুলো ফলো করতে করতে এসো। কি রক্তের দাগ গায়েব? গেল কোথায়? এই খোঁজো, কে আমার চাই। মনোরঞ্জন, কি হয়েছে তোমার? কি রক্ত? সুভাষ, পুলিশ! Follow me! এসো, সাবধানে 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 সাবধানে। এসে গেছি, এসে গেছি। আর বসো বসো বসো, সাবধানে বসো। আস্তে 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 এখানে তুলে রাখো। আস্তে 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 আস্তে। সময় নষ্ট করলে চলবে না হেমন্ত। গুলি লাগার পরে দেরি হলে কি হয় সেটা আমি ছোটবেলা থেকে জানি। যে করেই হোক মনোরঞ্জনকে বাঁচাতে হবে আমাদের। পঞ্জিকায় এখন আমার মৃত্যু লেখা নেই সুভাষ, না হলে গুলিটা পায়ে না লেগে পিঠেও লাগতে পারত। মাঝে মধ্যে গুলি খাওয়া ভালো, তাতে বুদ্ধি বাড়ে। মনোরঞ্জন, পাটার কি অবস্থা হয়েছে দেখেছো? পুলিশে কি দুরবস্থা করেছে। ভুল আমারই, বোকার মতো ভুল লোকের কাছে বাড়ি ভাড়ার কথা জিজ্ঞাসা করেছি। বুঝতে পারিনি ওটা পুলিশের চর ছিল। সেসব কথা থাক এখন। হেমন্ত, তুমি থাকো এখানে, আমি একটা ব্যবস্থা করছি। সুভাষ, তাড়াহুড়ো করো না। এই বাঁধনটা একটু শক্ত করে বেঁধে দাও। এত সহজে আমি মরবো না। সুভাষ, সুভাষ তুমি বরং এখানে থাকো, আমি দেখছি কোনো ডাক্তারের খোঁজ পাওয়া যায় কিনা। হেমন্ত, হ্যাঁ ডাক্তার আমার জানা আছে, টাকা পয়সাও লাগবে না, আমি আসছি, তুমি থাকো। সুভাষ, একদিন তো আমার উপর ভরসা করে দেখো। তোমাকে ভরসা করি বলেই মনোরঞ্জনকে তোমার কাছে রেখে যাচ্ছি হেমন্ত। আসছি আমি। দাঁড়া, আমি বাঁধনটা বেঁধে দিচ্ছি। হ্যাঁ, একটু 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 ধৈর্য ধরো।